হাম পরিস্থিতির খবর জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন বাদল সাহা। বাদল সাহা, গোপালগঞ্জে হাম পরিস্থিতির কি অবস্থা? শাহনাজ, গত কয়েকদিন কিন্তু হামের পরিস্থিতি একটু নিম্নমুখী থাকলেও গত 2 দিনে কিন্তু আবার হামের পরিস্থিতি কিন্তু বেড়েছে। গত 24 ঘন্টায় 10 জন এবং গত 48 ঘন্টায় কিন্তু 27 জন রোগী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ এবং গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এর মধ্যে অধিকাংশ রোগী কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে আপনার 1425 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত, এবং এর মধ্যে কিন্তু জেলায় এখন পর্যন্ত 2 শিশুসহ 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া গত 24 ঘন্টায় 9 জন কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং এখন পর্যন্ত মোট 1223 জন রোগী কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু 53 জন রোগী এখন পর্যন্ত ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে হঠাৎ করেই আবার হামের উপসর্গে রোগীর ভর্তি হয় কিন্তু চিকিৎসকরা বলছেন যে হঠাৎ এই ঠান্ডা, জ্বর এবং আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু এই হামের যে উপসর্গ সেগুলো কিন্তু আবার দেখা দিয়েছে, ফলে কিন্তু রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন যে হামের যে কোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে কিন্তু বিশেষ করে বাচ্চাদের হাসপাতালগুলোতে নিয়ে আসার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন। এবং এই হামের উপসর্গ কিন্তু শুধু বাচ্চারাই নয়, যারা বয়স্ক রয়েছেন তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং তারাও কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে যেহেতু হামের টিকা দেওয়া হয়েছে, হামের টিকা যেহেতু 20 থেকে 24 দিনের মধ্যে কার্যক্রম শুরু করে, এটি আস্তে আস্তে কমে আসবে বলে কিন্তু তারা মনে করছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের হাম পরিস্থিতির সবশেষ খবর। শাহনাজ। জি বাদল সাহা, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জ থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন বাদল সাহা।